গুড মর্নিং পকলে। পকলেকে আজকে সকাল সকাল পাপা লুঙ্গি পরিয়ে দিয়েছে। এবার লুঙ্গি ডান্স করো তো পাপা। লুঙ্গি ডান্স, 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 লুঙ্গি ডান্স। এখন ছেলেকে ক্লিপ দিয়ে লুঙ্গি পরিয়েছে, জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে। আজকে সকালে উঠতে ইচ্ছেই করছে না। এই যে বেটু পাপা দুজনেই উঠে গেছে। আজকে পাপাকে দায়িত্ব দিয়েছি বেটুকে ব্রেকফাস্ট করানোর। তো আমি সেরিলাক অলরেডি বানিয়ে দিয়েছি। তো প্রীতম এখন চেষ্টা করছে। খেয়েছে একটু? গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটাতে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। এই প্রীতমের ডে অফ যেদিন করে থাকে তখন করে আমাদের মানে এতটা আলসেমি চলে আসে, কারণ নর্মাল ডেতে একদম শিডিউল অনুযায়ী চলতে হয়। সকালে ওঠা, ব্রেকফাস্ট করা, মানে তারপরে ঘুম, তারপরে খাওয়া, তারপরে বিকেলেও নাইট শিফট, মানে একটা কি বলবো সিস্টেমের মধ্যে চলতে থাকি। এবার যেদিনটা ছুটি থাকে সেই দিনটা তখন মনে হয় আর কোনো সিস্টেম না, কোনো নিয়ম না, কোনো বাধা না, মানে নিজেদের ইচ্ছে মতন মানে একটা সকাল শুরু করি। আজকের দিনটাও তাই। প্রিয়ান ঘুম থেকে উঠে গেছিল জন্য আমাদেরকেও ঘুম থেকে উঠতে হলো, বাট তাও মানে অনেকটা লেট করেই উঠেছি। তারপরেও প্রীতম একদিকে আমি একদিকে, কারণ আজকে রাতের থেকে আবারও ডিউটি স্টার্ট, নাইট শিফট শুরু হচ্ছে। তো আবার টানা 5 দিনের একটা ডিউটি চলবে। যাই হোক, এখন প্রীতম প্রিয়ানকে নিয়ে বেরোলো একটু সবজি বাজার করে আনতে। আজকে আর কিছু না, কালকে প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে। দুবেলা চিকেন, বিকেলবেলায় আবার চিকেনের আলাদা করে একটা স্ন্যাক্স বানিয়েছিলাম। তো এখন এই যে বানিয়ে নিয়েছি আমার হেলদি ড্রিঙ্ক। তো আমরা খাবো শেক। এবার স্ট্রবেরি ফ্লেভারটা অর্ডার করেছি। এটা প্রীতমের খুব পছন্দ, আমার খুব একটা পছন্দ না স্ট্রবেরি, বাট প্রীতমের খুব পছন্দ, তো ওর জন্যই মেন অর্ডার করা। আমি মাঝে মধ্যে ওই ক্যালোরি মেনটেন করার জন্য খাই। তো যাই হোক, চলো সকালটা কিন্তু শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগ। এই যে মানি প্ল্যান্টটা আছে, এটা আমরা আগের বাড়িতে থাকতে এনেছিলাম ঘরে। তখন ছিল ওই একটা দানার মতন, মানে একটা এরকম সরু মতন ডাটি। সেটার থেকে এখনো অবধি এটা যেহেতু ঘরের ভেতরে রেখেছি, কোনো রোদ টোদ কিছুই পায় না, বাট ওই সেমই আছে। ছোটো জার তো আমাদের প্রথমে ছিল, বোতল একটা কেটে নিয়েছিলাম, ওটার মধ্যে রেখেছিলাম। তারপরে দেখলাম নিচে প্রীতম এটা সেট করে দিয়েছে। আর আমার হেলথ ড্রিঙ্ক এখানটাতে রেডি পাচ্ছি। অনেকক্ষণ ধরে ঘর থেকে যে পকো আসছে, পকোর আওয়াজ পাচ্ছি। পকো কোথায়? উড়ি বাবা, সব সবজি বাজার করে নিয়ে এসেছে পকে। সব সবজি তুমি নিয়ে এসেছো একা একা? অনেক ভারী তো। ওরে বাবা রে, ছেলে বড় হয়ে গেছে, ব্যাস ঘর চিনে গেল। দেখেছো, ওর নিজে নিজে নিজের ঘরে ঢুকে গেল। ওই মাম্মাকে দেবে পাপা। বাবা, তুমি বড় হয়ে যাচ্ছ তো তাড়াতাড়ি, তুমি অনেক বড় হয়ে যাচ্ছ তাড়াতাড়ি। কিন্তু আজকে সকাল সকাল পুরো ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, তাই জন্য ঘরটা বেশ সাফ সুতরা মনে হচ্ছে। একটু পরেই আবার আমার পকলে সব নষ্ট করে দেবে, তাই না পকলে? নাও, অনেক। কটা বাজে? 12টা বেজে গেছে। আমরা 12টার সময় করছি ব্রেকফাস্ট। এটাকে বলে তোমার ডে অফ। আলসেমি শেষ নেই। আপাকে পকে একমাত্র প্রচন্ড পরিমাণ এনার্জেটিক। বরফ দিলে? ফ্রিজ কেন, তাহলে এবারে বরফ চলে আসবে। পাপা লঙ্কা, সর্বনাশ, লঙ্কা লঙ্কা ছাড় ঝাল। ব্যাস তুমি করে দিয়েছো, এনে দিয়েছো, ব্যাস তোমার কাজ শেষ, আর কোনো কাজ নেই তোমার। এবার এগুলো থাক এখানটাতে। পকো ঘুমিয়েছে, আমাদের স্নান দান সব কমপ্লিট। এখন আমরা করব লাঞ্চ। আজকে যে বললাম সকালেই যে একদম মানে ভারী কিছু খেতে ইচ্ছে করছে না, কারণ আমাদের ব্রেকফাস্টটাই আমরা করলাম এই 12টা নাগাদ। আর এখন বাচ্চা কটা হচ্ছে না, এখন বাচ্চা দুপুর 2টো। তো 2 ঘন্টাই হয়েছে সবে। আর শেকটা খেলে না অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না। তো তাও খেয়ে নেবো, কারণ প্রিয়ান ঘুম থেকে উঠে গেলে পরে আর আমাদের একসঙ্গে খাওয়াটা হবে না। তাই এখন লাঞ্চটা করে নিয়ে, যদি প্রীতম একটু রেস্ট করে তো করবে, কারণ আবার 7টার সময় ওকে বেরিয়ে যেতে হবে। শুরু হবে আজকে থেকে আবারও আমার রাতে একা পকোকে নিয়ে থাকা, আর ওর 5 দিন নাইট, তারপরে বাড়িতে এসে আবারও রেস্ট নেই। যাই হোক, এই তো জীবন চলবে এরকমভাবেই। আমি করেছি ভাত, আলু ভাজা আর ঘি দিয়ে মেখে, সেটা দিয়ে হবে আমাদের লাঞ্চ। মা টানা ঘুম দিয়ে উঠলো পাপা আর বেটু। এখন যাচ্ছে পকের জন্য একটা খেলনা অর্ডার করেছি, সেটা আনতে। প্রিয়ানের জন্য যেদিন ওই বইগুলো অর্ডার করেছিলাম সেদিনই এই জিওমেট্রিক বক্সটাও অর্ডার করেছি। তো আজকেই আসলো, জাস্ট নিয়ে এসেছে, কিছুতেই হাতেও দেবে না,
আর কিছু করবেও না। এদিকে আমি ওর জন্য যে ভাত নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যে খাওয়াবো, সেটাও খাবে না। এই পকলে, পকে এসো না। কেন? পাপা খুলে দেবে, এসো এসো, পাপাকে দাও, পাপা খুলে দেবে, এসো পাপাকে দাও। এই এখন খোলা হচ্ছে, সে খুলছে, সেই খুশিতে পকো একদলা ভাত খেলো। জিজ্ঞেস করার জন্য ছিলাম যে কি আছে, কেমন চলতেছে, এজন্যই ফোন করছিলাম। কি পাপার হাত থেকে নিয়ে নিয়েছো? নিয়ে নিয়েছো পাপার হাত থেকে? খাও, মুখের খাবারটা খাও আগে, না খেলে কিন্তু আবার হবে না পাপা। খাও 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 খাও। মুখের মধ্যে নিয়ে গাল ফুলিয়ে রেখেছে, গাল ফোলা গোবিন্দ। পারলে না? পারলে না? খুলতে পারলে না? যা যা, ফেলে দিলে। খাও তাহলে খুলতে পারবে, মাথায় বুদ্ধিই নেই তোমার। ফাইনালি এখন পাপাকে ডেকে এনেছে যে পাপাই খুলে দেবে ওর জিনিস, নিজে তো খুলতে পারলো না। তাড়াতাড়ি খা, তাহলে পর তাড়াতাড়ি খুলবে। দাঁড়াও খুলে দিই। তো এটা আমি করেছিলাম অর্ডার। এটা হলো এক একটা শেপে আছে এক একটা জিনিস। এগুলো বাচ্চাদেরকে সব খুলে দেওয়া হয়, তো ওরা অ্যারেঞ্জ করে যে কোনটাতে মানে কোন শেপটা কোনটার মধ্যে ঢুকবে। তো এই যে পকোকে একটা খুলে দেওয়া হলো। পকো রাখো, একটা একটা করে রাখো তো দেখি কেমন পারো। ওয়াও ওয়াও, দেখেছো? বুঝে গেছে খেলাটা। আমি ভাবছিলাম ও পারবে কি না। না, রাউন্ড শেপটা যেরকম একবারেই ঢুকিয়ে দিয়েছে, বাট এই যে ডাবল যেটার মধ্যে আছে সেটা ঢোকাতে, হ্যাঁ এটা একটু হার্ড। তো এটা বুঝতে পারছে না, একটা কর্নারে চলে আসছে বারবার, বাট এটাই করতে করতে আস্তে আস্তে শিখে যাবে। এটাই ওর শেখার ব্যাপার। এটাতে সময়ও কাটবে প্রচুর। আর এগুলোই জানো তো এখন প্রি স্কুলগুলোতে এগুলোই শেখানো হয়। আমরা বাড়িতেই প্রি স্কুল বানিয়ে দেবো পকোর জন্য। তো এই যে পকো অনেকক্ষণ ধরে ওর খেলনা দিয়ে খেললো, এখন আমরা বেরোচ্ছি। প্রীতম তো আরেকটু পরে বেরিয়ে যাবে অফিসের জন্য, তাই বললাম তার আগে 1 ঘন্টা একটু চলো নিচ থেকে ওকে ঘুরিয়ে আনি। চাবি আমার কাছে নেই, পাপার কাছে। চাবি খোঁজে আবার হাতের মধ্যে। দিল্লি আসার পরে এখন অবধি ফুচকা খাইনি। কালকের থেকে ভাবছি খাবো খাবো, আজকে ফাইনালি চলেই আসলাম ফুচকা খেতে। এত ভাল লাগলো না, অনেক দিন পর খেলাম। পুরো পুদিনার জল দিয়ে বানানো এত বড় বড় ফুচকা। ওদিকে যেখানে খেতাম তার থেকেও ভালো লাগলো আমার এখানটাতে, বাড়ির সামনেই একদম অপোজিটে। এখন থেকে ইচ্ছে হলো এখান থেকেই খাবো। নিয়ে নিলাম 1/2 কিলো এখান থেকে আপেল, কলাও নিয়ে নিলাম, আপেলও নিয়ে নিলাম। পকে আপেল খাবে, আসি। নিলাম পকোর জন্য সাবু আর দুধ। পকলে খুব খুশি, মাম্মি পাপা দুজনের সাথে বেরিয়েছে, ওর খুশির অন্ত নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে গরমা গরম জিলিপি ভাজা দেখে প্রীতমের হঠাৎ করে ইচ্ছে হয়েছে জিলিপি খাবে, আর আমার ইচ্ছে হলো নিমকি খাওয়ার। তো জিলিপি আর নিমকি দুটোই একবারে নিয়ে নেওয়া হলো। পকো নিজে হাতে করে নিয়ে নিল। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। অফিস যাবে তাই জন্য লন্ড্রিতে এসেছে জামা কাপড় নিতে। লাস্ট ওর এই জামা কাপড় নিয়ে আমরা যাব এখন সোজা বাড়ি। পুরো রাস্তা ঘুরে এসে এখন ঘরে এসে ওর নামতে লাগে। চল তাতে চল, পাপার দেরি হয়ে যাচ্ছে, চল চলো। আমরা সবাই চলে এসেছি, ওর আর আসার নাম নেই। ও কোন হাতে কিভাবে এটাকে সেট করবে সেটাই বুঝে পাচ্ছে না। চল চল চল, বাহ, পুরো দোকান থেকে নিয়ে ঘর পর্যন্ত ফাইনালি নিয়ে ঢুকলো, ফাইনালি নিয়ে ঢুকেছে। চল চল চল। এসেই প্রথমে প্রিয়ানকে দিয়েছি জিলিপি আর নিমকি, তারপরে এই যে প্রীতম আর আমার জন্য এখানটাতে সার্ভ করে নিয়েছি। বেশ কুড়মুড়ে জিলিপিটা, আমাদের সামনেই গরমা গরম ভেজে দিল, তাই জন্যই আনলাম। কুরকুরে না, কুরকুরে না। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন পাপার অফিস যাওয়ার আগে পাপার পেটের উপর বসে ছেলে দেখছে এখানে কার্টুন। এটা হচ্ছে অফিস যাওয়ার আগের টাইম। পকলাজ।
এখানে দুধ জালে বসিয়েছি। আজকে পকে খাবে রাতে সুজি আর আমি খাবো ওটস। তো প্রীতমের অফিস যাওয়ার আগে যেটা ম্যান্ডেটরি রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক সেটা হলো এনার্জি ড্রিঙ্ক। এটা মাপ থাকে বাবু, এটা এইটুকুই খেতে হয়, তুমি দিলে কম দাও। মাগ না, মাপ মাপ, যা বলি তাই বলার চেষ্টা করে, আর ওর পাপা যা খাবে তাই খাওয়ানোর চেষ্টা করে। মাম্মা মাঝখানে না থাকলে যে কি হবে। ভালো পাপা, ভালো তাহলে কেমন কেমন পাপা? ভালো বলো, ভালো না, ভালো না, ভালো না নে। প্রীতম বেরিয়ে গেছে অফিসের জন্য। আমরা মাম্মা বেটু এখন বসে বসে মোবাইল দেখছি। বেশ অনেকক্ষণও খেললো ওই জিওমেট্রিক খেলনাটা দিয়ে। তারপরে এখন ওকে বসিয়েছি যে একটু খেলুক, দেখুক, আর আমি ওর জন্য একটু সুজিটা বানিয়ে নিই। এখানে প্রিয়ানের জন্য সুজি হয়ে গেছে, আর প্রিয়ান এখন অবধি শান্তভাবেই বসে আছে। ঘুমও পেয়ে গেছে, চোখ দেখেই বুঝতে পারছি। তাড়াতাড়ি খাইয়ে দেবো, কারণ না হলে পরে খিদে পেটেই ঘুমিয়ে পড়বে। পাকে, কে খাবে এটা? কে খাবে এটা? তুমি খাবে? খাবে? ও অত কাছে যায় না পাপা, ট্যার চোখে দেখে আবার। তো এই আমার ডিনার কিন্তু অলমোস্ট রেডি। এখন শুধু এর মধ্যে আমি দিয়ে দেব এই দুধ, তারপর কিছুক্ষণ সোক করার জন্য রেখে দেবো, প্রিয়ানকে ঘুম পাড়াবো, তারপরে করব আমি আমার ইয়াম্মি ইয়াম্মি ডিনার। তোকে দেবো না, রেখে দিয়েছি। চল পাকলে চল, এবার ঘুনো দে, চল 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 চল, মাম্মা ডিনার করবে চল। কি অবস্থা আমার পুরো রান্নাঘরের জিনিস, ঘর ঝাড়ার জিনিস সব বিছানায়, সব পকলের বিছানায় চাই, সব পকলের বিছানায় চাই। চল কাকে রেখে আয় কায়ের জায়গায়, যাও যাও কাকে রেখে আসো গুড নাইট করে। এই যে কাকে গুড নাইট করে রেখে এসো, যাও বলো কাক ঘুমু দাও, গুড নাইট রেখে এসো, যাও হাতিকে রেখে এসো, যাও সব ফেলে রেখেছো, ওরা ঘুমু দেবে কিন্তু, যাও যাও ঘুম পাড়িয়ে রেখে এসো, যাও গুড নাইট বলে ঘুম পাড়িয়ে ওদের বিছানায় রেখে এসো, যাও যাও। আমি এদিকে বিছানাটা রেডি করি। এই যে এখন প্রিয়ানের ঘুমের টাইম। ঘুমের আগে প্রিয়ানকে নিয়ে এখন একটু বসলাম, ওকে বললাম দেখাতে। পাপা দেখাবে? তুমি দেখাবে? দেখাও তো কোনটা অ্যাপেল, অ্যাপেল কোনটা দেখাও। ওর ইচ্ছে নেই এখন আর। এই বইগুলো না এত ভালো কার্ডবোর্ডের, তো এগুলো ছেঁড়ার উপায় নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখাতে তো একটা জিনিস দেখাই। শুধু এই যে মাঝখানে পেছনের যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে এই যে এই পোর্শনটা, যেটা যাতে কিনা ফোল্ড করা যায়। ভাঁজটা তো না হলে পরে শক্ত হলে হবে না, তার জন্য এইটুকু জায়গা কাগজের ছিল, সেটাও প্রিয়ান উদ্ধার করে ছিঁড়ে ফেলেছে, তাই না পকে? যদিও এটা যদি মাঝখান থেকে ছিঁড়েও যায়, এগুলো এক একটা কার্ডবোর্ড এক একটা হিসেবে ব্লক ব্লক হিসেবেও দেখতে পারবে বা খেলতেও পারবে বা পড়তেও পারবে। এগুলোকে ছেঁড়া মুশকিল আছে। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম, আর আমার এই ডিনারও রেডি। তো করে নেব এখন আমি ডিনার।